দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির হার ৭.৩১%, যেখানে জাতীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির হার ২৪.৫৭%। আর আদিবাসী জনগোষ্ঠীর দারিদ্র্যের হার জাতীয় হারের ১৮.৭%-এর চেয়ে বেশি। পার্বত্য চট্টগ্রামে ৬৫% ও সমতল এলাকায় আদিবাসী রয়েছেন ৮০%। মঙ্গলবার টিআইবির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এ সময় সংস্থাটি দাবি করে ধর্মীয়, জাতিগত এবং পেশাগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার আদিবাসীরা। জনপ্রতিনিধিদের মধ্যে তাদের আদিবাসীদের প্রতিনিধিত্ব না থাকা, বিভিন্ন অনিয়ম দুর্নীতির শিকার হওয়া, অভিযোগ প্রদানে অনীহা ভীতি, শিক্ষা ও প্রযুক্তি ও সক্ষমতার ঘাটতি সমতল অঞ্চল আদিবাসীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির পথে অন্তরায়। অন্যদিকে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন এবং বাজেট বরাদ্দ না দেওয়া, একদিকে তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত তথ্য না জানা, আবেদন এবং অভিযোগ প্রদানে ভৌগোলিক এবং ভাষাগত প্রতিবন্ধকতা, শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতার অভাব, অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ্য সুবিধাভোগী নির্বাচন, সেবা প্রদান, বিশেষ করে খাদ্যপণ্য বিতরণ এবং প্রচারণার সক্ষমতার ঘাটতি এই অঞ্চলে আদিবাসীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। প্রতিবেদনে বলা হয়, উন্নয়নের মূলধারায় আদিবাসীদের অন্তর্ভুক্তি করা যায়নি। গত ৫ অর্থবছরে মোট বাজেটের তুলনায় আদিবাসীদের জন্য নির্দিষ্ট বরাদ্দ ছিল মাত্র ০.৫১% বা গড়ে ৫৭৮ কোটি টাকা। পার্বত্য অঞ্চলের শান্তি কেন ফিরছে না এমন প্রশ্নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অতীতে কোনো সরকারই শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি এবং আগামীতেও পারবে না। সেনাবাহিনী হতে পারে একমাত্র ভরসা। পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না। আদিবাসী অঞ্চলে, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন মূলত হচ্ছে এবং তারাই পারে আমি মনে করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এখন হচ্ছে সময় তাদের নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার। সারা বিশ্বের ৬৯টা দেশে শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে বাংলাদেশ অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রেখেছে। আমরা উই আর অল অফ আস, এভরি ইন্ডিভিজুয়াল, এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি ইজ প্রাউড অফ দ্যাট। আমিও প্রাউড। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। অথচ তাদের কর্তৃত্বাধীন, মূলত তাদের কর্তৃত্বাধীন একটা অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না, সেই প্রশ্নের জবাব তারাই সবার আগে দেওয়া উচিত। টিআইবি জানায়, দরিদ্র ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী হিসেবে আদিবাসীদের অগ্রাধিকার না দেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তির সবচেয়ে বড় বাধা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।